যুব সমাজ মাদক নেশার যুক্ত হয়ে পড়েছে, এটা সামাজিক একটা অবক্ষয়ের কারণে। টাঙ্গাইল ৪ কালিহাতীতে জামাতের প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাকের গণসংযোগে ৩ প্রতিশ্রুতি। মাদক মুক্ত সমাজ, উন্নত শিক্ষা ও যুব কর্মসংস্থান। চাটগাঁর মিডিয়ায় গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাক ৯ ডিসেম্বর বিকেল ৪টায় কালিহাতী উপজেলার বাগুটিয়া ড্রাই ভিশন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই জন্য শুধু যুবকেরা দায়ী না, এই জন্য আমরা দায়ী। আমরা তাদেরকে সৎ পথে, আমরা তাদেরকে ন্যায়ের পথে, আমরা তাদেরকে কর্ম দিতে পারি নাই সঠিক মতো। সমাবেশে অধ্যাপক আব্দুর রাজ্জাক মাদক, শিক্ষা ও যুব কর্মসংস্থান এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে তার সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তিনি নির্বাচিত হলে প্রতিটি এলাকায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও চক্রের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি জানান, তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও যুববান্ধব কর্মসূচি সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া হবে। এ সময় শিক্ষা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষার মানের উপর। তাই এলাকার স্কুল কলেজগুলোতে উন্নত শিক্ষা পরিবেশ, পর্যাপ্ত শিক্ষকের সংখ্যা, আধুনিক ল্যাবরেটরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। এই কালিহাতীতে বেকার সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেব। যারা বেকার আছে, আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে এখানে কেউ বেকার থাকবে না। ছাত্রদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থায় যখন তারা এক হাতে সার্টিফিকেট নেবে, আর এক হাতে তারা কর্ম পাবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও বিশেষ সহায়তা বাড়ানো হবে। তিনি আরও বলেন, শিক্ষাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে মানুষ করার শিক্ষা প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। যুব সমাজের বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, যুবরাই দেশের বড় শক্তি। তাদের কর্মসংস্থান না থাকলে তারা হতাশ হয়ে পড়ে। তাই নতুন উদ্যোক্তা সৃষ্টি, কারিগরি শিক্ষা বিস্তার, আইটি বেসড প্রশিক্ষণ এবং স্থানীয় শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে কালিহাতীতে যুবকদের স্বনির্ভর করার জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করা হবে। গোটা গণসংযোগ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয়দের অংশগ্রহণ, আত্মীয়তা ও উৎসাহ বাগুটিয়া ডাইভিশন এলাকায় এই উৎসব মুখর আবহ সৃষ্টি করে। মানুষ আল্লাহকে, রাসূলকে চিনতে পারবে যে শিক্ষায় বিভিন্ন যে যার ধর্ম সম্পর্কে অবহিত হতে পারবে। সেই সাথে বর্তমান যুগের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সম্পর্কেও তারা ভালো ধারণা পাবে।